গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে বাজে 6টা 5। আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। ছেলে তো খুব ঘুমিয়েছে, দুপুর থেকে উঠতেই চাইছিল না, তো সন্ধ্যা দেবো বলেই ডেকে তুললাম। আর সন্ধ্যা দেবো বলে নয়, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ ঘুমালে না বাবানের একদম রাতে ঘুম আসে না। তো টিফিনে খেতে চেয়েছিল একটু চানাচুর মুড়ি, ওটা সকালেও চেয়েছিল আর কি। তোকে চানাচুর মুড়ি দিয়েছিলাম, আমিও দু অক্কাল খেয়েছিলাম। তারপরে এসেছিলো শ্বশুরমশাই। তো বাবা এসেছে দেখো, আমার জন্য একটা বেড কভার নিয়ে এসেছে, আর পুজোয় কেনাকাটা করার জন্য টাকা দিয়েছে। তো বাবা কিছুক্ষণ বসেছিল, বাবা তো চাটাও খায় না এখন আর কি। বলে চা খাও নাকি, ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ বসে কথা টথা বলে আর কি চলে গেছে। আর এমনিতে তো রবিবারই আসে, মানে আমাদের কাছে আর কি। বেশি দূরে থাকে না, কাছাকাছি থাকে। তো পুজোর উপহার দিয়ে গেল আর কি, বেড কভার। আর আমার আর বাবানের জামা কাপড় কেনার জন্য কিছু টাকা দিয়ে গেল, প্রত্যেক বছরই দেয়। তো আমি এখন বিছানাটা ঝেড়ে নিই, সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। কিছুদিন পর পরই কিন্তু এইভাবে গোছাতে হয়, কারণ এখানে আমি যতই গোছাই না কেন, বইয়ের জায়গাটা আর কি, বাবান তত বেশি অগোছালো করে। তো প্রতিদিন সত্যি কথা বলতে আমি এটা করি না। তো এরকম অগোছালো হতে হতে আর কি আবারও একদিন করি, এরকম কয়েকদিন পর পর। আর এখানে দেখো বাবান ড্রয়িং করছিল বলে এগুলো আর তুলে দিলাম না, কারণ ওখানে ওর রঙ করার আছে, ওটা করবে। বিছানাটা ছেড়ে দিয়েছি, ও বসে বসে আর কি রঙটা করবে। আর আমি এখন ঘরটাকেও একটু ঝাড় দিয়ে দেবো আর কি। অনেকগুলো কাজ পড়ে আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় আর কি শুকনো হয়েছে আজকে, যেগুলো সেইগুলো ভাঁজ করতে হবে। তো সেগুলো বসে বসেই করবো আর কি। আজকে রবিবারটা যে কিভাবে কেটে গেল। তো রবিবারের সন্ধ্যা থেকেই কিন্তু বন্ধুরা আজকে রবিবার ব্লগটা শুরু করেছি আর কি। তো কিভাবে যে সারা দিনটা কেটে গেল সত্যিই বুঝতে পারিনি। তো জামা কাপড়গুলো আর কি বসে বসে লাস্টের দিকে ভাঁজ করবো, ওই জন্য সমস্ত কাজ এক হাতে গুছিয়ে নিলাম। আর রাতে রান্নাবান্না তেমন কিছু করব না, কারণ বাবা এসেছিলো বাবা নিয়ে এসেছে বিরিয়ানি। তো বিরিয়ানি হবে আজকে ডিনারে, খাওয়া দাওয়া আমাদের, আগে থেকে বলে দিলাম তোমাদের। আর রবিবার মানেই আমাদের কাছে একটা স্পেশাল ডে, তোমরা জানো। সেটা শুধুমাত্র বাবার জন্য। বাবা
আর কি এসব খাবার দাবার নিয়ে আসে রবিবার দিন আমাদের জন্য। তো আজকে বিরিয়ানি নিয়ে এসেছে, আর আমি এখানে বসে বসে জামা কাপড়গুলো আর কি ভাঁজ করছি। অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করবো বসে বসে। আর পুজোর শপিং এখনও আমাদের হয়নি বলতে বাবানেরটা কিনে নিয়েছি আমি। তো বাবানের কিছু জামা কাপড় কেনা হয়ে গেছে, আমি বিশাল থেকেই কিনে নিয়ে এসেছি। তারপরে বাজার কলকাতায় গেছিলাম আর কি, সেখান থেকে নিয়ে এসেছি। তো টুকিটাকি কেনাকাটা হয়ে গেছে, নিজের জন্য এখনও কিছু কেনাকাটা হয়নি। তো জানিও না নিজের জন্য কিছু হবে কি না। তো যাই হোক, দেখা যাক, এখনও সময় আছে, এখনও কয়েকদিন আর কি। তো আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করি, আর সব কেনাকাটা যখন একসঙ্গে হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যে পুজোর সময় কম বেশি যাই কিনি না কেন তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো এদিকে জামা কাপড়গুলো আমি দেখো অনেকগুলো ভাঁজ করে নিয়েছি, আরও কিছু আছে এখনও পর্যন্ত। তো সমস্ত আমি আলমারিতে তুলে দেবো বন্ধুরা। আর বাবান তো শুধু বলছে মা খেতে দাও, বিরিয়ানি নিয়ে এসছে। তো বিরিয়ানিটাও গরম গরম আছে, ভাবছি খেয়েই নিই। তো এই জন্য বিরিয়ানিটা দেখো বেড়ে নিয়ে বসে পড়েছি। আর 1 প্লেট বিরিয়ানির মধ্যে দেখো বন্ধুরা, মানে চিকেনের পিসটা ঠিক এতটুকুই, মানে এতটাই ছোট। তো যাই হোক, এখান থেকে আমি একটু বিরিয়ানি নিয়েছি আর বাবানকে একটু দিয়ে দিচ্ছি। তো রাতের ডিনার কিন্তু আমাদের মা ছেলের এটা দিয়েই হচ্ছে, বিরিয়ানি দিয়ে আর কি। তো এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষে সমস্ত কাজ সেরে চলে এসেছি, বসেছি হেয়ার অয়েলিং করতে। কারণ আজকে হেয়ার অয়েলিং করবো, কালকে শ্যাম্পু করার ইচ্ছে আছে ওই জন্য। তো যে আমার যে মাথাটা দেখা যাচ্ছে না সেটাই কিন্তু আমি আজকে বুঝতে পারিনি, কারণ ফোনটা আমি স্ট্যান্ডেই রেখেছিলাম বন্ধুরা। তো ওদিকে বাবান থাকে, মাঝে মধ্যে ওকে বলি বাবা একটু দেখো তো আমাকে দেখা যাচ্ছে কিনা, কিন্তু আজকে দেখো বন্ধুরা বাবান ওপাশে ছিল না বলেই মানে আমি ঠিক বুঝতেই পারিনি যে আমাকে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, ওই জন্য আমি আর বেশি দেখালাম না, যেহেতু আমাকে চুলটাই দেখা যাচ্ছে না, আমি অয়েলিং করছি। তো ওই জন্য অল্প করেই তোমাদের সাথে দেখালাম। এখন চলে এসেছি দেখো, হেয়ার অয়েলিং বা হেয়ার ম্যাসাজটা আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। এখন চুলটাকে আজলে আর কি রাতের জন্য চুলটাকে বেঁধে নেবো, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কোনো কাজবাজ নেই। তো এখন বুঝতে পারছো শুতেই যাবো, আর রাতটাও কিন্তু অনেকটাই হয়েছে, ওই জন্য চলে এসেছি। এই যে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আজকে আমি তোমাদের সঙ্গে বন্ধুরা। অবশ্যই সবাই আমার ফুল ভিডিওটা দেখে সঙ্গে থেকেও স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো। তো আমি দেখো বন্ধুরা এই যে চুপচুপ করে মাথায় তেল দিয়েছি, যেমন দিই আর কি, সপ্তাহে একদিন ঠিক তেমনই দিয়েছি। কিন্তু চুল পড়াটা তো আমার কিছুতেই বন্ধ হচ্ছে না। জানি না এইভাবে যদি চুল পড়তে থাকে একদিন হয়তো আমার একদম টাক পড়ে যাবে আর কি মাথায়। আর কি বলবো, এখনই না কত চুল উঠে গিয়ে দেখো, তেল দিলেই বোঝা যায় ঠিক আমার মাথায় কতটা চুল আছে। ভেবেছিলাম এই পুজোতে একটু হেয়ার কাট করাবো আর কি, কিন্তু এদিকে দেখো লং চুলটাও আমার খুব পছন্দ। আর চুল যেহেতু খুবই হালকা, মানে উঠে যাচ্ছে পাতলা চুল, আর ওই জন্য আবার ছোট করলে কবে বড় হবে, ওই জন্য সেই ভয় আবার করতেও। রাতের জন্য বন্ধুরা এভাবেই চুল বাঁধলাম, আজকে আর বেনুনি করলাম না। আর আজকে দেখো আমাদের খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে চুল বাঁধা, সবটাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। সবটাই তাড়াতাড়ি বলতে তাও এখন বেজে গিয়েছে বন্ধুরা 10টার বেশি। তো যাই হোক, এখন আমরা ওই যে রাতে ঘুমাতে যাব আর কি। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো।